রূপসী। নমস্কার, ওশিয়া হার্বালসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ওশিয়া হার্বালস মানে একদম একটা গ্লোয়িং স্কিন পাওয়া, এবং সেটা খুব সহজেই, কারণ ওশিয়ার প্রত্যেকটি রেঞ্জের মধ্যেই সেই গ্লো লুকিয়ে রয়েছে। এবার গ্লো কারণ ওশিয়া মানে আমরা জানি একদিকে তার ট্রিটমেন্ট বেসড প্রোডাক্ট ওশিয়ার রয়েছে, আপনার স্কিন এবং আপনার স্ক্যাল্প কন্ডিশন অ্যান্ড হেয়ার টেক্সচার ভালো করার জন্য ওশিয়ার রয়েছে। তার সঙ্গে সঙ্গে রয়েছে তার কালার্স রেঞ্জ, এবং সেই কালার্স রেঞ্জে আপনি নিজেকে সুন্দর করে তুলতে পারবেন, প্রেজেন্টেবল করে তুলতে পারবেন। এরপরে আজকে আর একটি কিন্তু উপহার আপনাদের জন্য রয়েছে, কারণ আমরা রয়েছি উৎসবে, আলোতে এবং আনন্দে। তাই ওশিয়া মানে আমাদের সঙ্গে আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু রয়েছে, ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়িতা। অনেক স্বাগত জয়িতাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন সরাসরি লাইভে জয়িতার সঙ্গে কথা বলতে। এই মুহূর্তে ফোন করুন, আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং আপনাদের জিজ্ঞাসা নিয়ে। এরপরে আমি যাব জয়িতার কাছে। জয়িতা, আজকে আমার মনে হয় বিষয়বস্তু তুমি বলো। একদমই একটা খুব প্রিয় জিনিস, যেটা আমরা সবাই খুব পছন্দ করি, যেটা জিনিসটা কিন্তু আমরা সব কিছুর মধ্যে খুঁজি। কেউ বাগানে গেলে কিন্তু একটা ফুল দেখলেও কিন্তু সেখান থেকে সেই জিনিসটা খুঁজি, কিংবা কোথাও যাচ্ছি সেখানে একটা খুব সুন্দর গন্ধ পেলে সেই গন্ধটা আমাদের মনে থেকে যায়। সেই গন্ধ নিয়েই কিন্তু, সেই ফ্রেগনেন্স নিয়েই আজকে অনুষ্ঠান, এবং ওশিয়ার আরেকটা নতুন সংযোজন, সেটা হচ্ছে ওশিয়ার পারফিউম। ও দারুণ! একদম দেখুন, দেখানো হচ্ছে ওশিয়ার আটখানা পারফিউম এসছে, 8 রকমের, এবং 8 রকমের স্মেল কিন্তু রয়েছে এই পারফিউমগুলোর মধ্যে, 8টা স্মেলে। এবং এটা লং স্টে, মানে 6 থেকে 8 ঘন্টা, তারও বেশি কিন্তু তোমার স্মেলটা কিন্তু তোমার স্টে করবে। আমরা প্রত্যেকেই কিন্তু দিয়েছি, এবং আমি ইনফ্যাক্ট স্টুডিওতে ঢোকার সময় জয়িতাকে আমি বললাম যে জয়িতা এত সুন্দর ফ্রেগনেন্স কিসের? জয়িতা বললো পাচ্ছ সুবর্ণা, ওশিয়ার। সুতরাং আজকে নতুনতম সংযোজন, ওশিয়ার নতুন সদস্য অ্যাড হলো পারফিউম, যেটা আমরা কোথাও গেলে, যে কোনো জায়গায় বেরোনোর আগে, অফিসে যাওয়ার আগে, কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে সবাই কিন্তু আমরা একটু পারফিউম ইউজ করি, এবং সেই পারফিউমের সুগন্ধটা যাতে নিজেরও ভালো লাগে এবং সেই সুগন্ধটা যাতে অন্যকেও ভালো লাগায়, তার জন্যই কিন্তু আমরা পারফিউমটা ইউজ করি। কারণ এত গরম পড়ে, সেখানে এত বেশি সোয়েট হয়, যেখানে কিন্তু আমাদের একটা ব্যাড স্মেল ছাড়ে বডি থেকে, সেখানে কিন্তু ওশিয়ার পারফিউম আপনাকে একটা আলাদাভাবে আপনাকে একটা মানে আকৃষ্ট করবে, এবং আপনার প্রতি নজরটা যাবে, কেন কোথা থেকে এত সুন্দর গন্ধটা আসছে। এবং আমাদের আজ ফ্লোরটা পুরো গন্ধে মুহ করছে, এবং আমি কন্টেনার থেকে বার করে রেখেছি। এই একটা এসছে গেটআপে, দেখতেও সুন্দর। হ্যাঁ, এই একটা গেটআপে এসছে। এটা এটা 4টে যে আমাদের রয়েছে, তার মধ্যে এই 4টে একটা রয়েছে, আর মানে 4টে এই গেটআপে, সেম গেটআপে আছে, আর 4টে কিন্তু এই গেটআপটা রয়েছে আমাদের। আচ্ছা, এই গেটআপে রয়েছে আমাদের, এই যে এটা ফ্রন্টে রয়েছে, এবং এত সুন্দর স্মেলটা, মানে এটার আলাদা করে দিয়ে বলার কিছু অপেক্ষা রাখে না। কারণ এখানে জাস্ট আমি একটুখানি, মানে একটা স্প্রেতে কিন্তু মানে কতটা এখানেই গন্ধ চলে এলো, মানে জয়িতা নিজের হাতে লাগালো পারফিউম, আমাদের এখানে গন্ধ চলে এসছে। এই দুটো কিন্তু আমাদের, এই দুটো গেটআপে, মানে 4টেতে এই গেটআপ রয়েছে, 4টেতে এই গেটআপ রয়েছে, এক একটার এক এক রকম স্মেল কিন্তু। কোনোটা আইসি বার্ক আছে, কোনোটা আমাদের স্কাই বার্ক রয়েছে, বিভিন্ন রকমের দেখুন রয়েছে, একটা একটা করে রয়েছে। তো এটার এক একটার কিন্তু এক এক রকম স্মেল রয়েছে। এবং দেখো এই যে ফ্রেগনেন্স, আজকে ওশিয়ার এই সুগন্ধে এবার ওশিয়াতে মমা করবে মানুষ। তাহলে বন্ধু আছে কিনা দেখে নেবো। হ্যালো ম্যাম, কেউ কি আছেন আপনাদের? হ্যাঁ, হ্যালো ম্যাম, একটু জোরে হবে। কে বলছেন? হ্যালো ম্যাম, আমি রিস্তা থেকে সোমা দাস বলছি। কিছু শুনতে পাচ্ছি না।
হ্যালো ম্যাম, আমি রিস্তা থেকে সোমা দাস বলছি। সোমা নিমতা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ এইবার শুনতে রিস্তা, পাচ্ছি। হ্যাঁ রিস্তা থেকে আমি সোমা রিক্সা দাস থেকে বলছি। সোমা, হ্যাঁ বলুন বলুন হ্যাঁ, সোমা। বয়স আমার 50 বছর। ও ম্যাম আমি দিদি আগে সরি, হ্যাঁ আপনার গলার স্বরে মোটেই আপনার এজ বোঝা যায় না। বলুন বলুন। ম্যাম আসলে আমি ওশিয়া ইউজ করি, সেই জন্যই ও, আমাকে বোঝা right. যাচ্ছে না। হ্যাঁ। ম্যাম বলুন। আমি আগের দিন ফোন করেছিলাম, ম্যাম আমাকে রুটিনটা বলে দিয়েছিল শীতকালে কি ইউজ করতে হবে, কিন্তু আমার ফাইটো হোয়াইটের ওপর আমার খুব লোভ। তা আমি কি শীতকালে ফাইটো হোয়াইটের রেঞ্জটা ইউজ করতে পারি? অবশ্যই পারেন। আর আর 50 বছর এজে আমি কি রাত্রিবেলা ফাইটো এজ ইউজ করতে পারি? ম্যাম আমাকে বলেছিল যে ওই কোকো বাটার ময়েশ্চারাইজার আর ওই রোজ ময়েশ্চার লাগাতে, কিন্তু আমার ওগুলোর থেকেও ফাইটো হোয়াইটের উপর আমার ভীষণ একটা মানে দুর্বলতা, আর ফাইটো এজ যেহেতু বয়সের ব্যাপার, তাহলে আমি কি এগুলো ইউজ করতে পারি? যদি একটু আমাকে বলে দেন। আর তার সঙ্গে আমি কোকো বাটারও ছাড়তে পারছি না, কোকো হানিটা। রোজ ময়েশ্চার, হ্যাঁ হ্যাঁ, আর রোজ ময়েসটাও আমি ছাড়তে পারছি না। তাহলে আমাকে একটু বলে দিন আমি কি করব। হ্যাঁ দেখুন, ঠিক আছে। কোকো হানিটা তো হ্যাঁ, আপনি করতে পারেন। সেটা আপনি ফাইটো হোয়াইটের হোয়াইটনিং যে সেরামটা আছে, ওই সেরামটা ইউজ করার পর কিন্তু কোকো হানি মেখে তারপরে আপনি ফাইটো হোয়াইট ক্রিমটা ইউজ করুন, এটা করবেন। আর ফাইটো এজের ক্ষেত্রেও ফাইটো এজের সেরাম ইউজের পর কোকো হানি মেখে ফাইটো এজ ক্রিমটা করুন। ফাইটো এজ ক্রিমটা একটু করে নিন সন্ধ্যের মানে রাত্রে যদি আপনি 10, 10:30, 11টায় শুতে যান, তাহলে আমি বলবো আপনাকে 10টা নাগাদ আপনি পুরো ফাইটো এজের সেরাম, কোকো হানি ময়শ্চারাইজার, ফাইটো এজ ক্রিমটা মেখে থাকুন। ফাইটো এজ ক্রিমটা মাখার সাথে সাথে পেনিট্রেট হয়ে যাবে, রিঙ্কলসের প্রবলেম থেকে গেলে। এবং রোজ ময়েশ্চার যদি আপনি ছাড়তে পারছেন না, রাত্রে একদম বেড টাইমে যাওয়ার পরে সময় ওটা আপনি শুধু রোজ ময়েশ্চারের উপর অ্যাপ্লাই করে নেবেন। এটা আপনার হাইড্রেশনটা এবং ময়েশ্চার ব্যালেন্সটা ধরে রাখবে। কিন্তু যেটা এখানে যেহেতু রোজ ময়েশ্চার আপনি ছাড়তে পারছেন না, এটা আধ ঘন্টা গ্যাপ দিয়ে তারপর রোজ ময়েশ্চারটা মাখবেন। কেন ফাইটো এজটা পেনিট্রেট পুরোটা হয়ে গেল, এজ ক্রিমটা তার হাফ অ্যান আওয়ার বাদে রোজ ময়েশ্চার আপনি তার উপরে মেখে নেবেন। এতে কি হবে, এজিংয়ের যে প্রবলেমের জন্য, কেন এজিং সেরামটা দিলেন, ফাইটো এজের অ্যান্টি এজিং সেরাম, তারপর কোকো হানি ময়শ্চারাইজারটা দেবেন সেরামের পর, তারপরে ফাইটো এজ ক্রিম, আর তারপরে কিন্তু মানে হাফ অ্যান আওয়ার বাদে, আধ ঘন্টা বাদে কিন্তু আপনি রোজ ময়শ্চারাইজিং ক্রিমটা দেবেন। যেহেতু ওটা আপনি ছাড়তে পাচ্ছেন না বলে আপনাকে আমি বলছি ওর ওপরেই একটা মেখে নেবেন। কেন ফাইটো এজের যেটুকু দরকার সেটুকু কাজ হয়ে যাবে, তারপরে যেটা আমাদের দরকার হয় স্কিনটা টেনে নেয়, এবং এই সময় যেহেতু ড্রাই স্কিন রয়েছে টেনে নিচ্ছে, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে যে তোমার রোজ ময়শ্চারাইজিং ক্রিমটা কিন্তু তোমার সেই ময়েশ্চার ব্যালেন্সটা, হাইড্রেশনটা ধরে রাখছে। আর ফাইটো হোয়াইটের ক্ষেত্রেও ফাইটো হোয়াইটের সেরাম দেওয়ার পর কোকো হানি মেখে ফাইটো হোয়াইট ক্রিমটা ইউজ করুন। একদম, একজন বন্ধু রয়েছেন, একটা ফোন নিয়ে আসবো আমরা। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, আমি বেলেঘাটা থেকে কথা বলছি, রিয়া জানা। আচ্ছা, বয়স? বয়স 25। 25? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছি ম্যাডাম, আমি আপনার প্রোডাক্ট ইউজ করছি, এই ধরুন গত 3-4 বছর ধরে মাখছি। আমি নিম রেঞ্জটা মাখি, আমার খুব ব্রণ ছিল। একটু শুনতে পাচ্ছি না, একটু সাউন্ডটা বক্সের সাউন্ডটা একটু জোরে হবে। 1 মিনিট আপনি থাকুন ফোনে, দিচ্ছে জোরে করছে। আরেকবার বলুন আপনি। হ্যাঁ আরেকবার বলুন। আমার খুব পিম্পলস এর সমস্যা ছিল, হ্যাঁ র্যাশ পিম্পলস। তো আমার এই পিম্পলসটা মানে চাপ ব্রণ হয়েছিল। তো আমি নিম পিওর রেঞ্জটা পুরো কন্টিনিউ করেছি। তো এখন আমার মানে অনেকটা পিম্পল সেরে গেছে, কিন্তু আমার এখনো যেহেতু সেনসিটিভের একটু ভাব আছে, মানে কিছু মাখলেই চট করে ব্রণ আবার বেরিয়ে যায়। তাই আমি নিমটা রেঞ্জটা ছাড়তে পারি না, আমি নিমটা এখনো কন্টিনিউ করছি। তো আপনার কাছে এটা জানার ছিল যে আমার ধরুন মানে ওই আপনাদের যে গ্রেপ ময়েশ্চারাইজারটা সেটা আমি মাখি, এবার এখন তো যেহেতু একটু টান লাগছে, তো এখন আমি কোকো হানিটা মাখতে পারি? মাখতে পারেন। আর রোজ ময়েসটা কিনলে ভালো নাকি কোকো হানিটা কিনবো? কোকো হানিটা অবশ্যই, কোকো হানিটাই কিনবেন। টিটি টোনারটা টোনিং করে কোকো হানিটা মাখবেন, তার উপরে নিম পিওর ক্রিমটা দেবেন। আর রোজ ময়েসটা কিনবো ম্যাডাম? রোজ ময়েস রাত্রিবেলা মাখতে পারেন, কোনো অসুবিধা নেই। রাত্রিবেলা আপনি বলুন আর কি। আর হচ্ছে আমার এক বাড়ির দিদি, মানে সে হচ্ছে মানে একটু মানে নিডি টাইপের, মানে সবকিছু প্রোডাক্ট অতটা এফোর্ড করতে পারে না। তো সেই কারণে আর কি মানে কয়েকটা যদি একটু ওরও মানে আমার মতো অত না, মানে একটু হালকা র্যাশ, একটু অয়েলি স্কিন,
এর জন্য যদি ম্যাডাম একটু কয়েকটা প্রোডাক্ট বলে দিন তাহলে যদি খুব ভালো। ওনাকে তাহলে নিমপিওর ফেস ওয়াশ, টিটি টোনার আর নিমপিওর ক্রিম এই 3টে করতে বলবেন, ঠিক আছে? আছেন আপনি সঙ্গে? নেই সম্ভবত। ওনাকে আপনি ওশিয়া হার্বালসের নিমপিওর ফেস ওয়াশ, টিটি টোনার আর নিমপিওর ক্রিমটা একবার সন্ধ্যেবেলা করলো, একবার রাত্রিবেলা করলো। যেহেতু অয়েলি স্কিন রয়েছে এটা আপনি করতে বলুন। আর সানস্ক্রিনটা ওনাকে ওশিয়া হার্বালসের SPF 60টা বলবেন, এই সানস্ক্রিনটা কিন্তু করতে পারেন ওনার জন্য। একটা সান প্রোটেকশন তো দরকার, দিনের বেলা বেরোবে, তো এইটা ফলো করুন। এই 4টে প্রোডাক্ট উনি নিই, এই 4টে, কেন যেহেতু অয়েলি স্কিন রয়েছে বলে আমি 60টা দিলাম জেল ক্রিম ফর্মুলেশনে। 45টাও করতে পারে, এটাও জেল ক্রিমে রয়েছে, কোনো অসুবিধা হবে না কিন্তু। কেন র্যাশ পিম্পলস যেহেতু একটা দুটো হয়, সেখানে পাপায়া, ভিটামিন সি, সানস্ক্রিনগুলো যাবে না। একদম। জয়িতাকে একটা কথা বলি, একটু আগে জয়িতা আমাকে একটা কথা বলেছে যে সুবর্ণা এই ফ্রেগনেন্স নিয়েও রীতিমতো পড়াশোনা করতে হচ্ছে, কারণ জয়িতা এখানে যখন প্রোগ্রাম করতে বসে ও রীতিমতো পড়াশোনা করেই বসে, কারণ প্রত্যেকটা রেঞ্জ নিয়ে, রেঞ্জের ইনগ্রেডিয়েন্টস নিয়ে কিন্তু পড়াশোনা করে, যেমনটি আজকে পারফিউম নিয়েও অর্থাৎ ফ্রেগনেন্স নিয়ে করেছে। আমি আসবো। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি চন্দনা শাহ বলছি, ধানবাদ থেকে। আচ্ছা, বয়স? আমার বয়স 35। বলুন বলুন। আমার চুলের সমস্যা আছে ম্যাম। স্কিনের সমস্যা আছে? হ্যাঁ। কি সমস্যা? চুল পাকছেও না, চুল খুব পাতলা হয়ে যাচ্ছে। চুলের? ভীষণ, হ্যাঁ চুল ভীষণ আমার পাতলা। আচ্ছা আর সামনের দিকে চুল তো উঠে যাচ্ছে। আচ্ছা, এখনো কি স্টিল নাও আপনার চুল উঠছে, না উঠে গিয়ে ওই অবস্থায় আছে? ওই অবস্থাতেই আছে ম্যাম, উঠে গিয়ে। আচ্ছা, উঠে গিয়ে ওই অবস্থায় আছে, এখন আর অতটা উঠছে না? না, এখন আর অতটা উঠছে না, উঠছে কিন্তু অল্প 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 অল্প। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আপনি ওশিয়া হার্বালসের ফাইটোকেন যে হেয়ার ভাইটালাইজারটা আছে, এই ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা দিনে 2বার করে করবেন, দুপুরবেলা একবার, সন্ধ্যেবেলা কি একবার, রাত্রিবেলা একবার। চুলের গোড়ায় গোড়ায় ভালো করে স্প্রে করে নেবেন, নিয়ে ফিঙ্গার টিপস দিয়ে হালকা করে 30 সেকেন্ড মতো ম্যাসাজ করবেন, 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো, যাতে ফলিকলসের মধ্যে ভাইটালাইজারটা যায়। এইটা আপনি ফলো করুন। আর এর সাথে উইকে 3 দিন ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পু করবেন, আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনারটা নিয়ে নেবেন। আর চুলটা যেহেতু খুব পাতলা, আপনি উইকে 1 দিন করে ওশিয়া হার্বালসের হেনা প্যাকটা করুন। আগের দিন রাত্রিবেলা চায়ের লিকারে ভিজিয়ে রাখবেন, কিংবা ঈষদুষ্ণ গরম জলে, যদি কালার চান তাহলে চায়ের লিকারে ভেজাবেন, নাহলে ঈষদুষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা স্ক্যাল্প থেকে লেন পোর্শন পুরোটা অ্যাপ্লাই করে 40 মিনিটস থেকে 1 ঘন্টা রাখবেন। রাখার পর তারপর ভালো করে আমলা কেয়ার শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে কন্ডিশনারটা দিয়ে নেবেন। এই হেনা প্যাক নট অনলি কালারের জন্য, এটা হেয়ার ফল স্টপ করছে, ড্যান্ড্রফ ঠিক করছে, কোনো ফাঙ্গাল ইনফেকশন হলে, কোনো ছোটো ছোটো ফুসকুড়ি হলে সব কিছু থেকে প্রোটেক্ট করছে, এবং সবচেয়ে বড় কথা থিকনেসটা বাড়ায়, হেয়ারে একটা কোটিন দেয়, যেটা কি হয়, আমার যে এই যে একটা চুল, ধরো আমার একটা চুল যে পাতলা চুল, সেটাতে কিন্তু হেনা করতে থাকলে, মানে একদিনে তুমি সেটা বুঝতে পারবে না, 1 উইকে করলে ওটা তুমি অন্তত 3-4টে হেনা করার পর তোমার কিন্তু সেই কোটিনটা হেনায় ধরে নেবে, এটা তোমার হেয়ারটাও কিন্তু ঠিক লাগবে এবং বাউন্সিও লাগে কিন্তু। এবং ওশিয়া হার্বালসের হেনা কিন্তু কখনো ড্রাই করে না হেয়ারকে, এটা একটা বড় ব্যাপার কিন্তু রয়েছে। একদমই তাই। হ্যালো হ্যাঁ নমস্কার, কোথায়? এক মিনিট, আপনার নামটা আর একবার বলবেন? কোথা থেকে বলছেন? কলকাতা। হ্যাঁ বুঝতে পেরেছি। আর বয়স? বলুন 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 কথা বলতে চাই। বলুন, আমি কথা বলছি। নমস্কার। বলছি প্রোডাক্ট ইউজ করে অনেকটাই ভালো আছে। আমি ইউজ করছি, আমি গ্রোয়ের জন্য কি ইউজ করতে পারি? আপনাদের প্রোডাক্ট গ্রোয়ের জন্য কি ইউজ করতে পারি? আর শীতকালে ফাইটোয়েসটা কি ব্যবহার করতে পারি? অবশ্যই করতে পারেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। আপনাদের যেটা সেন্টার রেঞ্জ এসছে, ওটা মানে কি কি ফ্রেগনেন্সে এসছে, ওটা একটু বলতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই, দেখুন আমাদের এখানে পরপর সব দেখানো হচ্ছে, একটা পরপর স্মেলগুলো, একবার পারফিউমটা দেখিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের এসছে, আইসি বার্ক এসছে, তারপর আমাদের স্কাই বার্ক এসছে, বিভিন্ন রকম স্মেলে এসছে কিন্তু আমাদের
পরপর পরপর রয়েছে, আপনি দেখুন ওখানে দেখানো হচ্ছে পরপর। হ্যাঁ কি বললেন? আরেকবার নামটা বলুন। আইসি বার্ক, আমি যেটা দেখালাম ব্লু কালার, ওটা আইসি বার্ক রয়েছে, এটা ব্লু রঙের। কাউন্ট না না, সব জায়গায় অ্যাভেলেবেল, দোকানেও পাবেন, অনলাইনেও পাবেন। অনলাইনে এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল হয়ে যাবে 2-1 দিনের মধ্যে, কিন্তু কাউন্টারে সব পৌঁছে গেছে। আচ্ছা, সব জায়গায় পাবেন, অনলাইন কাউন্টার সব জায়গায়। হ্যাঁ একটু গ্লোয়ের জন্য আপনি একটু বলে দিন। হ্যাঁ, গ্লোয়ের জন্য বলে দিয়েছিলাম। আর আপনি কি ইউজ করে খুব ভালো আছেন বললেন? হ্যাঁ ফাইটোএইচটা অবশ্যই রাত্রিবেলা করবেন। যদি খুব ড্রাই লাগে তার আগে কোকোহানি মেখে ফাইটোএইচটা করবেন, ঠিক আছে? কোকোহানি মেখে ফাইটোএইচটা করবেন। আর এর সাথে আপনি যেটা গ্লোর জন্য আপনি ফাইটো হোয়াইট রেঞ্জটা নিয়ে নিন। ফাইটো হোয়াইটের ফেস ওয়াশ, ফাইটো হোয়াইটের সেরাম, ফাইটো হোয়াইট ক্রিম, এটা যারা ইমিডিয়েট গ্লো চাইছেন তারা ফাইটো হোয়াইটটা নিন। আর যারা চাইছেন নর্মাল, ফাইটো হোয়াইট কিন্তু প্রিমিয়াম রেঞ্জ, আর আমাদের গ্লোপিওর রেঞ্জ কিন্তু গ্লোপিওর সেরাম, গ্লোপিওর ফেস ওয়াশ, কোকো হোয়াইট ফ্যানেস ক্রিম কিন্তু আমাদের নর্মাল রেঞ্জ রয়েছে, তো সেটাতেও আপনি গ্লো পাবেন। যারা প্রিমিয়াম রেঞ্জ ইউজ করতে পারেন, পসিবল হয় যাদের পক্ষে, তাদের আমি সবসময় বলি ফাইটো হোয়াইটটাই করুন। ফাইটো হোয়াইট রেঞ্জ ফেয়ারনেস, গ্লো, পিগমেন্টেশন, রিঙ্কলস, যারা বেশি কিছু করার টাইম পান না তাদের সবার জন্য কিন্তু ফাইটোএইচ রেঞ্জটা। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি হুগলি থেকে তিথি বলছি। বয়স তিথি? করি। বলো। হ্যালো ম্যাম, আমি আগের দিনকে ফোন করেছিলাম। ম্যাম আমি তো ভালো আছি, এবং মায়ের জন্য একটু জানবো। বলো, মায়ের বয়সটা বলো। ম্যাম 50। আচ্ছা, কি সমস্যা বলো, আগে স্কিন টাইপটা বলে নাও। হ্যাঁ, ওনার স্কিনটা নর্মাল, তবে ম্যাম শীতকালে একটু ড্রাইয়ের দিকে যায়। ম্যাম উনি ডিটেন ফেস ওয়াশটা ইউজ করেন, আর ফাইটোএইচটা করেন, কোকো হানিটা করেন, আর রোজ টোনারটা করেন। বলছি ম্যাম, উনি কি মানে রোজ ময়েস্ট ক্রিমটা করতে পারবে? একদম সবাই করতে পারে রোজ ময়েস্ট ক্রিম। ম্যাম ওটা কখন করবে? মানে ফাইটোএইচটা না উনি ছাড়তে পারছেন না আর কি। দেখো, যারা ফাইটোএইচ করছে তাহলে মা দুপুরবেলা রোজ ময়েস্ট মাখলো, আর ফাইটোএইচটা মেখে নেবে, তার আধ ঘন্টা 40 মিনিট বাদে তার উপর রোজ ময়েস্টটা মাখলো। অতিরিক্ত ড্রাই স্কিন যাদের, ফাইটোএইচটা মাখার সাথে সাথে স্কিনে কিন্তু টেনে নেবে, তার আধ ঘন্টা 40 মিনিট বাদে রোজ ময়েস্টটা মাখাই যায়। ওকে, আর ম্যাম বলছি কোনো প্যাক করতে পারবে? স্কিনে একটু রিঙ্কেল আছে। অবশ্যই আমান ফাইন প্যাক করবে। আচ্ছা, আর ম্যাম আমি বলছিলাম, আমি তো ফাইটো নাইটটা করি, এবার যখন আরেকটু শীত পড়বে, যদি স্কিনটা টানে, আমি কি মানে ওই কোকো হানিটা করার পর ওটা ইউজ করতে পারবো? কোকো হানি করার পর ফাইটোনাইট করবে, তাতেও যদি তোমার টানে তাহলে তুমি রোজ ময়েস্ট করবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম, ধন্যবাদ। আজ যেটা তোমাকে বলতে যাচ্ছিলাম, পড়াশুনো ইত্যাদি ইত্যাদি বললাম এটার জন্য, কারণ তুমি এই যে আজকে ওশিয়ার যে ফ্র্যাগরেন্স লঞ্চ হলো, অর্থাৎ কিনা পারফিউম, সেখানে এমন ইনগ্রেডিয়েন্টস রয়েছে যাতে এটা লং লাস্টিং হয়, তুমি একটু আগে বলছিলে। এবং দেখো, লং লাস্টিং কিন্তু আমরা চাই, কারণ আমাদের হাজারো কাজে যে গরম পড়বে, আস্তে আস্তে শীত আসবে, শীতটা যাওয়ার পরে গরমটা তো আমাদের বেশিরভাগ গ্রীষ্মপ্রধান হয়ে গেছে, তখন এগুলোর ভীষণ কিন্তু ডিমান্ড। পারফিউম সারা বছরই একটা ডিমান্ড সবসময়ের জন্য। আর যারা একটু শৌখিন মানে পছন্দ করে পারফিউম, তারা আমার মনে হয় যে ওশিয়ার সব পারফিউমগুলো তাদের খুব ভালো লাগবে। এবার যার যে দেখুন, লিপস্টিক, নেল পলিশ, আমাদের পারফিউম, এগুলো না এখানে বলা যায় না। আমি বলবো এটা নিন, আমার হয়তো এই স্মেলটা ভালো লাগছে, লিপস্টিকের কালার, আমি আজকে একটা কালার পরেছি, আজ আমি বুলেটের একটা পরেছি, এই যে ব্রাউন শেডে, যেটা আমি ব্ল্যাক শাড়ি পরেছি, তো আপনি যদি পিঙ্ক শাড়ি পরেন সেখানে আপনাকে বুলেট কালারটা যাবে না। এইসব শেডগুলো কিংবা এগুলো না কাউন্টারে গিয়ে আপনি দেখে আপনার যে স্মেলটা ভালো লাগছে, তো সেই অনুযায়ী আপনাকে নিতে হবে। যে কালারের ব্যাপার, নেল পলিশের ক্ষেত্রে কোন নেল পলিশটা আমার যাবে ড্রেসের সাথে, কি কোন মাল, এখানে আমি কটা কালার দেখাবো সেটা কখনোই সম্ভব না, জাস্ট এখানে বলে দেওয়া হয়। একদমই তাই, এবং বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করছে যে আপনার কোনটা কাউন্টারে পছন্দ। ট্রে বসানো রয়েছে, পুরোপুরি ট্রে বসানো রয়েছে, আমাদের প্রত্যেক কাউন্টারে ট্রে দেওয়া রয়েছে, এবং এতগুলো এত শেড, তো আজকে 100-এর উপর শেড চলে এসেছে নেল পলিশে। তাহলে এবার ভাবো না, আপনি জয়িতাকে একটা করে 100 অবধি তো বলা সম্ভব না। হ্যালো, কখনোই সম্ভব হয় না। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি, আমি কন্টাই থেকে বলছি। কন্টাই থেকে কে বলছেন? মন্দিরা মালি বলছি। বয়স?
বয়স 63 বছর। বলুন। বলুন। 36 বছর ম্যাডাম। আচ্ছা বলুন। বললাম আমাদের বলুন। বুঝতে পারছি না কি বুঝতে বলছেন। পারছি না, প্রথমে আগে স্কিন টাইপটা বলে নিন। আপনার 66 না 36 কোনটা বললেন? প্রথমে তো 66 শুনলাম মনে হয়। 36। আচ্ছা এবার বলুন সমস্যা। টিভির আওয়াজ কমাতে হবে, বাপরে, না হলে ফোন কেটে যাবে, এক্ষুনি ফোন কেটে যাবে। টিভির আওয়াজ একদম কমিয়ে ফোনে কথা বলুন। আচ্ছা আচ্ছা। বলছি ম্যাম, এটা অনলাইন থেকে কি পাওয়া যাবে? কোনটা? পারফিউম? হ্যাঁ হ্যাঁ, সব অনলাইনে পাওয়া যাবে। দেখুন অনলাইনে যেগুলো দেয়া থাকছে, অনলাইনে এক একটা অ্যাপ, এতগুলো তো আমাদের নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজন, www.oshiaherbals.com এতগুলো অ্যাপস চলে, তো এক এক জায়গায় এক একটা থাকে এবং আমাদের কাউন্টারেও সব পৌঁছে গেছে, ওখানে দেখে নেবেন, নিশ্চয়ই আপনি পেয়ে যাবেন। তুমি এই একটা নাম বলছিলে, একটা 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 শব্দ বললে পারফিউমের ক্ষেত্রে, সেটা কি? ইউডি পারফর্ম বলে যেটা কথাটা লেখা রয়েছে, দেখবে আমাদের প্রত্যেকে, যেটা হচ্ছে লং স্টে ব্যাপার। হ্যাঁ, এটা হচ্ছে টেকনিক্যাল টার্মস, যেটা দেখবে প্রত্যেকটা পারফিউমের তলায় রয়েছে, যেটা আমাদের লং স্টে, মানে এগুলো কি একটা অতিরিক্ত মাত্রায় সুগন্ধি জাতীয় জিনিস দিয়ে তৈরি হয়। অতিরিক্ত মাত্রা কথাটা বললেও ভুল হবে, মানে একটা খুব মিষ্টি উগ্র নয়, কিন্তু একটা খুব সুন্দর একটা মানে লাউড ধরনের একটা স্মেল তুমি পাবে, কিন্তু যেটা সবার মাঝখানে তোমার স্মেল তোমাকে আইডেন্টিফাই করে দেবে। এবং সবথেকে বড় কথা, দেখো আমারও গায়ে লাগানো রয়েছে, তোমারও রয়েছে, এই অনুষ্ঠান চলছে, আমি নিজে কিন্তু স্মেলটা পাচ্ছি, ভালো লাগছে। অনেকে দেখবে ধরো পারফিউম লাগালো, সে অতটা পায় না, হয়তো পাশের যে তুমি কি পারফিউম লাগিয়েছে এরকম, কিন্তু এটা কিন্তু আমরা নিজেরাও পাচ্ছি, নিজেদেরটা প্লাস অন্যরা তো পাচ্ছি। আমাদের এই পারফিউমের জন্য 2 বছর ধরে আমাদের রিসার্চ চলেছে, এবং যখন আমাদের টেস্টার আসতো, এরকম ছোট 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 ওই যে হোয়াইট যে আমরা স্প্রে করি না, ওয়াটার স্প্রে যেমন বটল, ওই বটলে সব ছোট 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 করে স্মেল আসতো, মানে কোনটা ভালো, এটা ভালো, এটার সাথে এটা মিক্স করলে কি হয়, যখন আমাদের R&D তৈরি করছে পারফিউম ডিপার্টমেন্ট, তো এটা করে করে বেস্ট যে 8টা স্মেল হতে পারে, সেই বেস্ট 8টা স্মেল কিন্তু আপনাদের জন্য আনা হয়েছে, এবং ইউজ করুন, করে আমাকে জানাবেন, কারণ এটা মানে পারফিউম সব অকেশনের জন্য, সব সময়ের জন্য, সারা দিন সব সময়ের জন্য কিন্তু তুমি ইউজ করতে পারো। একদমই তাই। আমরা একটু কালার্স রেঞ্জে যাব, কারণ যেটা অলরেডি তুমি নেল পলিশ নিয়ে বলেছো, এবং নেল পলিশ মানে তার পরবর্তী স্টেপ লিপস্টিক, এবং সেখানেও কিন্তু প্রচুর প্রচুর শেড রয়েছে। মেকআপ স্টিক, মানে তোমার ফাউন্ডেশন স্টিক বলো, ফাউন্ডেশন লিকুইড বলো, এগুলো অত্যন্ত এসেনশিয়াল এখন মানুষের কাছে, আমার মনে হয়। দেখো আমাদের কালার্স রেঞ্জের মানে একটা স্টেপ বাই স্টেপ আমরা অনেক কিছুই কালার্সে নিয়ে এসেছি। প্রথমত একটা মেকআপ করার জন্য যেটা দরকার হয়, প্রথমত প্রাইমার, যেটা বেসে, এখন মেকআপের আগে প্রাইমারটা, কেন প্রাইমারটা করলে আপনার মেকআপটা লং স্টে করে এবং স্কিনটা একটা ভেলভেট টাচ হয়ে যায়, যেখানে স্কিনে মানে পোর্স থাক যাই থাক সেটা কিন্তু না তোমার মানে কি বলবো সমান করে দেয় কিন্তু স্কিনের মধ্যে প্রাইমারটা। এবং প্রাইমার দেওয়ার পরে ওশিয়া হার্বালসের লিকুইড ফাউন্ডেশনও রয়েছে, ওশিয়া হার্বালসের ফাউন্ডেশন স্টিকও রয়েছে। লিকুইড ফাউন্ডেশন আমাদের 4টে শেডে রয়েছে, 01, 02, 03, 04 হিসেবে আনেছি, আর ফাউন্ডেশন স্টিক 3টে শেডে আছে, 01, 02, 03। এবার যার যেটা পছন্দ, কেউ লিকুইড ফাউন্ডেশন পছন্দ করেন ইউজ করতে, কেউ আবার স্টিক পছন্দ করে, তো যার যেটা পছন্দ সেই অনুযায়ী কিন্তু সে সেটা ইউজ করতে পারে। এবং কমপ্লেকশন ওয়াইজ যারা লিকুইডের ক্ষেত্রে যারা অতিরিক্ত ফেয়ার, 01 ফেয়ারের থেকেও একটু মানে অতিরিক্ত ফেয়ারের থেকে একটু ডাউন ফেয়ার, যে মানে ফেয়ার সে কিন্তু খুবই মানে আমাদের মতো ফেয়ার ধরো, সেখানে 02টাও খুব ভালো যাবে। একটু কমপ্লেকশনটা ডার্কের দিকে যাচ্ছে 03, খুব ডার্কের দিকে গেলে 04, এবং আমাদের স্টিকের ক্ষেত্রেও 01 অতিরিক্ত ফেয়ার স্কিনের জন্য, 02 মিডিয়াম স্কিনের জন্য, 03 ডার্ক কমপ্লেকশনের জন্য রয়েছে। 3টে শেড রয়েছে স্টিকের ক্ষেত্রে, 4টে শেড রয়েছে কিন্তু লিকুইড ফাউন্ডেশনের ক্ষেত্রে। এবং কম্প্যাক্টেরও আমরা 3টে শেড নিয়ে এসেছি, ওশিয়া হার্বালসের কম্প্যাক্টে 01, 02, 03। 01 ফেয়ার স্কিন, যে কোনো রকম ফেয়ার স্কিনে যাচ্ছে, 02 হচ্ছে তোমার মিডিয়াম স্কিনে, আর 03টা হচ্ছে শিমার। একদম। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? ম্যাম, আমি সুপর্ণা চক্রবর্তী ফ্রম পুরুলিয়া। আচ্ছা বলুন কেমন আছেন?
হ্যাঁ ভালো আছি ম্যাডাম। গেছিলাম আমি ডায়মন্ড প্লাজায়, আপনার সাথে দেখা হয়নি। আমি ছুটিতে গেছিলাম, পুজোর ছুটিতে। ওনার আমি ওই ফাইটোয়ে যেটা নিয়ে এসেছি, ফাইটোয়ে ময়শ্চারাইজারটা। আচ্ছা। হ্যাঁ আমার এমনিতে সব ঠিক আছে, কিন্তু লাইন গুলো, আমি তো আলমন্ড ফাইন্ড এটা ইউজ করি, ফেস ওয়াশটা, কিন্তু লাইনটা না কিছুতেই হচ্ছে না, ঠিক হচ্ছে না, মানে ঠিক হচ্ছে না। হ্যাঁ ওই জন্য আর কি ফোনটা করলাম, মানে আপনি ছিলেন না আর ওকে জিজ্ঞাসা করলাম না, আমি তো ভাবলাম ঠিক আছে ম্যাডামকে ফোনে জিজ্ঞাসা। আপনি কোনো ফেসিয়াল কিটটা করুন, দেখুন অতিরিক্ত লাইনস চলে এলে সেটা ঠিক হতে সময় নেয়। পুরোপুরি টানটান আপনার স্কিন হওয়া খুব টাফ ব্যাপার, যে আগের মতো পুরো টানটান হয়ে যাবে না। আগের মতো তাহলে স্ক্রাবটা তো আমি ওই স্ক্রাব না, ফেসিয়াল কিট কোনটা করছেন? কি প্যাক? ডায়মন্ডটা করুন, আর প্যাকটা আপনি আমন্ড ফাইনটা করুন। স্কিন টাইটনিংটা এনে দিলে আমন্ড ফাইন তো আমার মানে নরমাল টু ড্রাই দিকে। আচ্ছা, আমন্ড ফাইন প্যাকটা করবেন, করার পর অবশ্যই এখন কিন্তু কোকোহানি ময়শ্চারাইজারটা দিয়ে নেবেন। হ্যাঁ ওটা তো আমি, আচ্ছা না উনি ওইটা দিলেন, আমি কোকোহানিটাই নিতে গেছিলাম, কিন্তু উনি ফাইটোয়েজটা এতদিন অবধি ঠিক ছিল, গরম আছে এখনো ঠিক থাকবে, কেন বেশ গরম রয়েছে এখনো, কিন্তু আর কদিন বাদে কিন্তু স্কিন টানবে, তখন কিন্তু কোকোহানি করবেন, কোকোহানিটা করবেন তখন। আচ্ছা 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 ঠিক আছে। আর ওই স্ক্রাবারটা কি ওই চারকোলই করব না ডিটানটা করব? ডিটান করুন তাহলে, চারকোলটা তো অনেকদিন করলেন। হ্যাঁ হ্যাঁ ডিটানটা করুন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ওকে, ওয়েলকাম। একদম, অনেক ধন্যবাদ। ফাইটোয়েজ ময়শ্চারাইজারটা খুবই ভালো ময়শ্চারাইজার, ওটা মানে এজিং এর জন্য আমাদের, কেন ময়শ্চারাইজিং ইমালশন রয়েছে, কিন্তু ওটা একটা ব্যাপার হচ্ছে ওটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার। যাদের ড্রাই স্কিন সেই ক্ষেত্রে কি হয়, অয়েল ফ্রি হওয়াতে স্কিন যেহেতু সঙ্গে সঙ্গে টেনে যায়, গরমকালে আপ টু এতদিন অবধি, মানে মার্চ মাস থেকে আপ টু অক্টোবর অবধি কোনো প্রবলেম হয় না, কিন্তু কেন এত গরম থাকে যেখানে আমাদের ওটা কিন্তু মানে কাজ করে যায়, ঠিক হয়ে যাচ্ছে, কারণ আমাদের এমনি আমাদের সিবাম সিক্রেশন হতে থাকে। এই যে ওয়েদারটা আস্তে আস্তে সিবামটা কন্ট্রোলে চলে আসছে, সেখানে কিন্তু যখন আমার এক্সেস অয়েলটা সিক্রেশনটা কন্ট্রোলে চলে আসবে, তখনই কিন্তু আমাকে একটা অয়েল বেস ময়শ্চারাইজার ইউজ করা দরকার, যেটা ওয়াটার এবং অয়েল দুটোর ব্যালেন্সটা ঠিক রাখবে। এবং কোকোয়া বাটার নিজেই ভীষণ স্কিনটাকে সফট করে, তো ওটা করুন অবশ্যই, দেখবেন ভীষণ ভালো সফট করে দিচ্ছে। এমনি তো এখন আস্তে আস্তে স্কিন টানছে, আমাদের ওয়েদারটা চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে, দেখো আমাদের স্কিনটা টানা শুরু হয়েছে, তো সেই জায়গায় গিয়ে আমার মনে হয় মেনটেনেন্সটা সবথেকে, এই টাইমটা বোধহয় প্রপার মেনটেনেন্সের সময় খুব দরকার রয়েছে। আমি একটুখানি দর্শকদের বলে রাখি, সেটা হচ্ছে যে ওশিয়ার হেল্পলাইন স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন, যে ওশিয়ার নিজস্ব আউটলেটস রয়েছে, সেই সমস্ত জায়গাতে কবে বসবেন জয়িতা, কবে কি রয়েছে ডিটেলসটা আমরা এখান থেকে যেমন বলে দিই প্রত্যেকবারের মতো, আমরা এরপরেও যখন অ্যানাউন্সমেন্ট হবে এখান থেকে আপনারা জানতে পাবেন। তবে কোনো রকম কোনো কোয়েরি থাকলে ফোন করুন, কারণ অনেকে বলছিল যে আমি অনলাইনে পাবো কি না, সেই জায়গাটা অনেকে দূরে থাকে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন যে আমরা কিভাবে পাবো। না, দূরে তো অবশ্যই অনলাইনে সব মোটামুটি প্রোডাক্ট দেওয়া হয়। কি হয় কি, এত হিউজ প্রোডাক্ট তো অনলাইন বলো আর এমটিতে বলো একটা লিমিটেশন থাকে, যে 20টা দেওয়া কি 25টা প্রোডাক্ট দেওয়া এরকম থাকে, তো একবার এক একটা লটে আসে, একটা ডিসকাউন্ট এক এক রকমভাবে চলে, তো সেটা হয়তো এবারে মেন্স প্রোডাক্ট দেওয়া হলো, তো পরের বার আমি ফাইটোয়েজ প্রোডাক্ট দেওয়া হলো, তো এরকম চলতে থাকে। এবং বেশিরভাগ সব প্রোডাক্টই মোটামুটি আমাদের যেগুলো মানে সব রানিং প্রোডাক্ট, ধরো আজ পাপায়া সেরাম, পাপায়া ক্রিম, ভাইটালাইজার, এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে কিন্তু। একদমই তাই, তো একটু আপনাকে সেটা সার্চ করে দেখে নিতে হবে। এখন এই মুহূর্তে বসে অনলাইনের সাথে আমাদের একটা একরকম এগ্রিমেন্ট হয়, এবার সেটা আমি এক্ষুনি এই মুহূর্তে বসে কি করে বলা সম্ভব হয় না, সেটা আপনারা খোঁজ করে নেবেন। আমার মনে হয় এগুলো আপনারা ওয়েবসাইটটাও ভিজিট করুন, সব থেকে ভালো। আর আজকে কিন্তু নতুন সংযোজন ছিল, সেটা হচ্ছে পারফিউম, এবং আটটা বোধহয় 8টা ফ্লেভারে কিন্তু এসছে, একেবারেই তাই। সুতরাং আপনারা পেয়ে যাবেন আউটলেটসে, অবশ্যই পেয়ে যাবেন, আপনারা যোগাযোগ করে নেবেন। আর নিজেদের সুন্দর রাখার জন্য এবং সুস্থ রাখার জন্য সে হাত ধরবেন, এবং গন্ধে ভরে থাকার জন্য। আজকে আর হাতে সময় নেই, অনেক ধন্যবাদ জানাবো জয়িতাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।